সত্যি কথা বলতে এই ঈদে আমি একটা জামা আমার মেয়েকে কিনে দিতে চাইছিলাম না, ভাবছিলাম এই ঈদে কোনো জামা কাপড় কিনে দেবো না। আমার মেয়েকে অলরেডি বলে দিয়েছি যে মাম্মা মেয়ে ঈদে কিন্তু কোনো জামা কাপড় তুমি পাবা না, এই ঈদে কিন্তু শুধু গরু আর ছাগল কিনতে হয়। তো আমার মেয়েও বলছে যে মাম্মা রোজার ঈদে সবাই জামা কাপড় কিনে আর কোরবানি ঈদে সবাই গরু ছাগল কিনে, তাই না? আমি বলছি হ্যাঁ। তো তারপরে আমার মনটা মানলো না যে একটা হলেও কিনে দিই। তো আমার মেয়েকে দিলেই হবে না, আমার ভাইয়ের মেয়েকেও দিতে হবে, দুইজনকে একটা একটা করে জামা কিনে দেবো, দুইজনকে দুইটা। তো হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে যে রোজার ঈদের না কুরবানি ঈদের শপিং করতে আসছি। তো কুরবানি ঈদে অনেক কেনাকাটা করে মানুষ, কিন্তু আমি করি না অত, মানে আমার মেয়েকে আমি দিই না বললে চলে, তবে একটা হলেও দিই কিনে, যে খুব মন চাচ্ছে যে আমার মেয়েকে একটা জামা কিনে দিই। আগে ছোটোবেলা আমি রোজার ঈদেও জামা কিনতাম, কুরবানি ঈদেও কিনতাম, একটা জামা একটা জুতা, এত পরিমাণ আনন্দ লাগতো একটা জামার একটা জুতা। এখনকার বাচ্চাকে 3টা 4টা 5টা 10টাও যদি জামা কিনে দিই সেই আনন্দই করে না, বলে যে এটা হয়নি ওটা হয়নি, এটা পাইলাম না ওটা পাইলাম না, যত দিব তারপরেও বলবে এটা নাই ওটা নাই, মানে মন আমি পাই না এখনকার বাচ্চারা। আর আগে আমাদের একটা যদি কিছু কিনে দিত ওটাতেই এত পরিমাণ খুশি হতাম, আর ওটা লুকায় রাখতাম, কাউকে দেখাতাম না, যে এটা দেখালে তো পুরাতন হয়ে যাবে, তো কাউকে দেখাবো না। ঈদের দিন সবাইকে দেখাবো আর বলতাম আমি তো জামা কিনিনি, সবাইকে এটাই বলতাম, কিন্তু জামা কিনছি, তারপরেও বলতাম যে আমি জামা কিনি নাই। তারপরে ঈদের দিন সবাইকে দেখাতাম এই যে আমি জামা কিনছি, সবার বাড়িতে যে যে সালাম দিতাম। তখন কিন্তু সালামই বুঝতাম না, সালামটাই মেন ছিল, সেটা কেউ টাকা দিক আর না দিক সবাইকে যে সালাম দিতাম, বড় মা চাচি বড়দের সবাই সালাম দিতাম। আর এখন সালামের আগেই সবাই বলে সালামই দিব, টাকা দিবা তো, মানে টাকা যদি দেয় তাহলে সালাম দিবে, টাকা না দিলে কিন্তু সালাম দিবে না, এই চুক্তিতে সবাই সালাম দেয়। আগে ভাবতাম যে সালামটাই আসল, টাকাটা আসল না, সালামিটা বুঝতামই না ছোটোবেলায়। তারপর বড় হয়ে বুঝছি সালামি কি। তো আমাকে কেউ কোনো দিন সালামি দেয়নি, আমি শুধু সালাম দিয়েই গেছি। এখন আমি অন্যদের দিই, আমার সামর্থ্য যতটুকু কুলায় সবাই আমাকে সালাম দিলে তাদেরকে কিছু কিছু করে দিই। আমার মেয়ে এতটুকু বয়সে বলে মাম্মা আমি তোমাকে সালামি দিব, তুমি আমাকে টাকা দিবা। তো আমাদের কেনাকাটা হয়ে গেছে, এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, আমরা কিন্তু ছাতা নিয়ে চলে আসছি শপিং করার জন্য, কারণ আর তো সময় নেই, গ্রামে যেতে হবে, এই জন্য চলে আসছি। আরও কিছু কেনাকাটা করা লাগবে, মশলা কিনতে হবে, মশলা বেটে সব কিছু রেডি করে তারপরে আমি গ্রামে যাব। তো এখানে আমার কেনাকাটা হয়ে গেছে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম, গাড়ির জন্য রিক্সা পাচ্ছিলাম না। তো এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম, কারণ এই যে বাইরে প্রচুর পরিমাণ সুন্দর সুন্দর গাছ, সবুজ সবুজ গাছ, এই গাছই আমার সবচাইতে ভালো লাগে। আর এখানে অনেক রকমের মানি প্ল্যান্ট আছে, 3টা না 4 রকমের মনে হয় মানি প্ল্যান্ট আছে। তো এগুলো গাছ দেখতে খুব ভালো লাগছিলো, আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই দেখো ভেজা ভেজা গাছ। এই মানি প্ল্যান্টটাই আমি চিনি, কিন্তু এখানে আরও অনেক রকমের কিন্তু মানি প্ল্যান্ট ছিল। তো বৃষ্টিতে ভিজে গাছগুলো আরও বেশি সবুজ লাগছে, সুন্দর লাগছে দেখতে, একদম ঝরঝরা বৃষ্টি হচ্ছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি রিক্সার জন্য, রিক্সা পেলেই চলে যাবে। এখানে যে এটাও নাকি মানি প্ল্যান্ট বলে, না এটা না, ওই দিকে আছে আরেকটা মানি প্ল্যান্ট। তো এই পর্যন্ত আল্লাহ।